ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জীবন এবার বড় পর্দায়। তার ১২৫তম জন্মবর্ষে ঘোষিত হল নতুন ছবি শ্যামার ঘোষণা। এই ছবির সঙ্গে নাম জড়িয়েছে আইনজীবী বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির। জানা গিয়েছে শামার গবেষণার দায়িত্ব রয়েছে তার কাঁধে। জানা গিয়েছে ১৯৪৫ থেকে ১৯৫৩ ভারতীয় উপমহাদেশের এক অস্থির ও যুগান্তকারী সময়কে কেন্দ্র করে নির্মিত হবে চলচ্চিত্র শ্যামা। ছবিতে দেশভাগ শ্যামাপ্রসাদের আত্মত্যাগের কাহিনী, বাংলার ভবিষ্যৎ এবং নতুন ভারত নির্মাণের কাহিনী উঠে আসবে। পরিচালনায় সুচন্দ্র ভানিয়া ও চন্দ্রদয় পাল। তবে এই প্রজেক্টের সবচেয়ে বড় চমক হলো এর গভীর ও নিখুঁত ঐতিহাসিক গবেষণা। ছবিটির জন্য প্রয়োজনীয় ও জরুরি গবেষণার কাজটি করেছেন ভারতীয় জনতা পার্টির বিধায়ক তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। নির্মাতাদের বক্তব্য অনুযায়ী শ্যামা কোনো কাল্পনিক গল্প নয়, এটি সম্পূর্ণভাবে শ্যামাপ্রসাদের জীবন ও আদর্শ অনুপ্রাণিত। চলচ্চিত্রে মূলত দেখানো হবে দেশভাগ, জাতীয় ঐক্যের সংগ্রাম, বাংলার ভবিষ্যৎ এবং এক নতুন ভারত নির্মাণের নেপথ্য কাহিনী। এই ছবির সাথে ওতপ্রোতভাবে যুক্ত থাকা প্রসঙ্গে তরুণজ্যোতি তিওয়ারি অত্যন্ত গর্ব প্রকাশ করে বলেন, আমি এই ছবির অংশ হতে পেরে গর্বিত, কারণ আধুনিক প্রজন্মের ভাষায় ইতিহাস বলা খুব জরুরি। আমরা আমাদের অতীত না জানলে ভবিষ্যৎ গড়ে তোলা কঠিন। এই ছবি এমন এক অনুপ্রেরণার গল্প বলবে যা নতুন প্রজন্মের কাছে সহজেই পৌঁছে যাবে, ফলে ছবিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণজ্যোতি তিওয়ারি বলেন, আমি শ্যামার অংশ হয়েছি কারণ ইতিহাসকে আজকের প্রজন্মের ভাষায় বলা জরুরি। আমরা যদি নিজেদের অতীত না জানি তাহলে ভবিষ্যৎ হারিয়ে ফেলতে পারি। এই ছবি এমনভাবে তৈরি হচ্ছে যাতে জেন সি এবং জেন আলফা সেই ইতিহাসের সঙ্গে নিজেদের যুক্ত করতে পারে। তিনি আরো বলেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মাত্র ৫১ বছর বেঁচে ছিলেন, কিন্তু তার সাহস, আদর্শ, দেশের প্রতি নিষ্ঠা তাকে কিংবদন্তিতে পরিণত করেছে। তার মতে শ্যামাপ্রসাদ শুধু ইতিহাসের একটি নাম নন, তিনি এমন এক আদর্শ রেখে গিয়েছেন যা আগামী প্রজন্মকেও পথ দেখাবে। পাশাপাশি তিনি তাকে হিন্দু বাঙালির মাতৃভূমির উপকার বলেও উল্লেখ করেন। বিশেষত দেশভাগের সময় আজকের পশ্চিমবঙ্গকে পাকিস্তানের হাত থেকে বাঁচিয়ে ভারতের অংশ হিসাবে প্রতিষ্ঠিত করার আন্দোলনে ডক্টর মুখোপাধ্যায়ের যে ঐতিহাসিক ভূমিকা ছিল তা পর্দায় অত্যন্ত জোরালোভাবে তুলে ধরা হবে। দেশভাগ পরবর্তী সময় ওপার বাংলা থেকে চলে আসা উদ্বাস্তু বাস্তুচ্যুত হিন্দু বাঙালিদের নিরাপদ মাতৃভূমির অধিকার রক্ষায় তার অবদান এবং এক দেশ দুই বিধান দুই প্রধান দুই নিশান চলবে না স্লোগানের পেছনে লড়াইকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে এই ছবি। ইতিহাসকে নিছক কিছু তারিখ বা ঘটনার গণ্ডি থেকে বের করে সিনেমার পর্দায় এক মানবিক রূপ দিতে চান পরিচালকরা। ছবিটির মূল ভাবনা প্রকাশ করে সুচন্দ্র চন্দ্রদয় জানান, ইতিহাস শুধু কিছু তারিখ বা ঘটনাপঞ্জি নয়, ইতিহাস তাদের গল্প যারা আরামের বদলে আদর্শকে বেছে নিয়েছিলেন। শ্যামা তৈরির মাধ্যমে আমাদের উদ্দেশ্য তেমনই এক জীবনযাত্রা চলচ্চিত্র রূপ তুলে ধরা, যা দর্শকের ভারতীয় উপমহাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করবে। ইতিহাস দ্বারা অনুপ্রাণিত হলেও শ্যামা মূলত অতীতকে সিনেমার নিজস্ব ভাষায় ও নতুন আঙ্গিকে উপলব্ধি করার এক আন্তরিক চেষ্টা হতে চলেছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে এই মেগা প্রজেক্টের ঘোষণা টলিউড ও রাজনৈতিক মহলে ইতিমধ্যেই বেশ সাড়া ফেলে দিয়েছে। তবে শ্যামাপ্রসাদের ভূমিকায় কোনো অভিনেতাকে দেখা যাবে সেই রহস্য এখনই ফাঁস করতে নারাজ পরিচালক জুটি।